হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মোবাইল ফোনের সাহায্যে প্রোফাইল পিকচার ফেসবুকের বা হোয়াটসঅ্যাপের ডিপি আরও আকর্ষণীয় স্টাইলিস্ট করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে Pixellab। এই যে Pixellab এখানে দেখতে পাচ্ছেন, এটা রেটিং হচ্ছে 4.4। আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, তাই এখানে ইনস্টল লেখাটি আসতেছে না। ইনস্টল লেখা আসবে এইখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি প্রথমে ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। সো এরকম একটা ইন্টারফেস আসার পরে আমাকে ডিলিট প্রেস করে এখান থেকে এটা কেটে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে এই ডট চিহ্নটা আছে, এখান থেকে ফর্ম গ্যালারিতে যেতে হবে। ফর্ম গ্যালারিতে যে আপনারা যে পিকটা করতে চাচ্ছেন সেই পিকের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সেভ করে নিতে হবে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে আমি এত বড় আমার লাগবে না, আমি একটু ছোটো করে নিলাম। আচ্ছা, এখানে ওকে করে নিলাম। ওকে করার পরে এখান থেকে আপনাদের এই যে এই লেখা আছে টেক্সট, এই টেক্সটে যে আপনাদের এখানে আপনারা যে নামটা লিখতে চাচ্ছেন সে নামটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে আমার নামটি লিখতে চাচ্ছি, তো আমি আমার নাম এখানে লিখে নিলাম। তারপরে এখান থেকে আমরা ওকে করে দিব। তো তারপরে আমরা এখান থেকে এটা ওকে করে দিব। তো ওকে করে দিলাম। ওকে করার পরে এই নামটা দেখা যাচ্ছে যে অনেক ছোট হয়ে আছে। তো নামটার সাইজ আমরা এখান থেকে এভাবে টেনে, এই যে দেখতে পাচ্ছেন সাইজ, এখান থেকে আমরা নামটার সাইজ বড় করে নিতে পারবো। তো নামটার সাইজ আমি আপাতত এইভাবে এখানে এটা রাখলাম। রাখার পরে ওকে করে দিলাম। ওকে করার পরে এখন আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এবি ফন্ট লেখা আছে। এখানে এবি ফন্ট থেকে এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা ফন্ট নিয়ে নেব। তো আমার পছন্দ মতো একটা ফন্ট আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পরে এটা এখন দেখতে পাচ্ছেন এই সাইডে আসলে যে এখানে কালার, তো আপনারা ইচ্ছা মতো আপনাদের কালার দিতে পারেন, যে কালার দিবেন সেটা আপনাদের ব্যাপার। তারপর একটি কাজ হচ্ছে, এখানে টেক্সচার নামে একটা জিনিস আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ফ্রম গ্যালারি থেকে এখান থেকে আপনারা যে কোনো একটা পিকচার নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা পিকচার, আমার এখান থেকে যে পিকচার দরকার সেই পিকচারটা আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে ওকে করলাম। ওকে করার পরে দেখেন আমার লেখার পর অটোমেটিকলি একটা দাগ পড়ে গেছে, দাগ থাম্বনেল চলে আসছে। তারপর এখান থেকে এনাবল করে দেবেন। এনাবল করার পরে এখান থেকে আপনারা কম বেশি করে যেভাবে নিতে চাচ্ছেন সেভাবে ঠিক নেবেন, যতটুকু যা প্রয়োজন। তো আমি এটা আমারটা এভাবে রাখলাম। রাখার পরে এখান থেকে ওকে করে দিলাম। তো মোটামুটি আমার এখান থেকে কাজ শেষ। তারপরে এটার যে পজিশন ঠিক করার জন্য এখানে রিলেটিভ পজিশন নামে একটা জায়গা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে মধ্যে এই জায়গাতে মাঝখানে ক্লিক করে ওকে করে দেবেন। দেওয়ার পরে সাইডে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্ন, এখান থেকে এটা লক করে দেবেন। লক করে দেওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে আরও কোনো অন্য নকশা ডিজাইন অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে এখানে ফ্রম গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যে এখান থেকে যেটা অ্যাড করতে যাচ্ছেন সেটা অ্যাড করবেন, দিয়ে এটা ওকে করে দেবেন। ওকে করার পরে এখান থেকে এভাবে ছোটো করে ফেলবেন। ছোটো করার পরে এটা এই জায়গায় চলে আসলো। এই জায়গায় আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইরেজার কালারটা এখান থেকে এনাবল করে দিবেন এবং এখানে টলারেন্সটা হাই করে দিবেন, দিয়ে এখানে ওকে করে দিবেন। ওকে করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে কালার দেওয়া আছে, কালারটা এনাবল করবেন। দেওয়ার পরে আপনার পছন্দের মতো যে কালার আপনারা দিতে চাচ্ছেন সেই পছন্দ মতো কালার দিলাম। একটা কালারটা দিয়ে দিলাম। কালারটা দিয়ে নিয়ে এখান থেকে আমি এটা এইভাবে ছোটো করে নিলাম। তো এভাবে আমি এখান থেকে এটা ছোটো বড়ো করে নিচ্ছি। আমি এখান থেকে এই ছোটো এটা করে নিলাম, দিয়ে আর একটু এদিকে একটু বাঁকা করে দিলাম, এখান থেকে এটা এভাবে দিয়ে দিলাম। ওকে ফাইন। দেওয়ার পরে আমি আবার এখানে প্লাস চিহ্নতে যাব। প্লাস চিহ্নতে গিয়ে ফ্রম গ্যালারিতে যাব। ফ্রম গ্যালারিতে যেয়ে আমি আরেকটা পিএনজি ফাইল নেব, পিএনজি ফাইল। আর অবশ্যই বলে রাখছি পিএনজি ফাইলগুলো আমার ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে। তারপর আমি ওকে করে দিলাম। ওকে করার পরে আবার সেম প্রসেস, এই যে ইরেজার কালার দিয়ে এখানে ওকে করে দিবেন। দেওয়ার পরে টলারেন্সটা হাই করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিবেন। ওকে করার পরে আবার এখানে কালার দেখতে পাচ্ছেন, কালার এনাবল করে দিবেন। কালার এনাবল করার পরে আবার দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে বিভিন্ন ধরনের কালার আছে, আপনাদের পছন্দ মতো কালারটা দিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা পছন্দ মতো কালার দিয়ে নিলাম। কালারটা দেওয়ার পরে এখান থেকে আমি আমার এই কোণায় এটা দিয়ে নিব। দেওয়ার পরে একটু সাইজটা আমি একটু বড় করে নিব আর কি, যাতে দেখার সুবিধার্থে একটু বড় লাগে এবং দেখতে আরও একটা আকর্ষণীয় লাগে। এই যে আমি করে ফেললাম এখানে, দিয়ে এখানে ওকে করে ফেললাম। তাহলে আপনারা আপনাদের নাম যদি মনে করেন এখানে নাম দিবেন বা নাম এখানে সিলেক্ট করবেন সেটাও করতে পারেন। সেক্ষেত্রে এখানে টেক্সটে যাবেন, টেক্সটে যেয়ে আবার টেক্সটে এখানে দিয়ে আপনাদের যে নাম এখানে নামটা লিখবেন। আমি আমার নাম লিখলাম। নাম লেখার পরে আবার ওকে করলাম। ওকে করার পরে দেখতে পাচ্ছেন নাম আমার এখানে চলে আসলো। ওকে ফাইন। তো আমি আমার যে ফন্ট আমি আমার ইচ্ছা মতো এখান থেকে ফন্টটাও চেঞ্জ করতে পারবো। তো আমি আমার এখান থেকে একটা ফন্ট নিয়ে নিব, পছন্দ মতো একটা ফন্ট। আচ্ছা ওকে,
এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে বা আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের যেটা হোক না কেন আপনারা সেটা এখানে দিতে পারবেন। দিয়ে এখানে ওকে করে দিলেন, দিয়ে এখান থেকে ধরেন ওকে করে দিবেন, বাস মোটামুটি তৈরি হয়ে গেল। তারপরে এখানে আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, সেটা আপনারা পিএনজি ফাইল হিসাবে সেটা গুগল ড্রাইভ থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। পরে এখান থেকে যদি সেভ করতে চান তাহলে এখানে যে চিহ্নটি থেকে যে সেভ অ্যাজ ইমেজ এখানে যাবেন, এখান থেকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট দেওয়া আছে, এখানে আল্ট্রা করবেন, আল্ট্রা করার পরে সেভ টু গ্যালারি করবেন, বাস এটা অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা যদি এখন গ্যালারিতে যাই, তো গ্যালারিতে গিয়ে দেখি দেখেন গ্যালারিতে যে কি সুন্দর সেভ হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে আরও আকর্ষণীয় স্টাইলিশ ফোন তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যে অ্যাপসটি প্রয়োজন হবে, অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, Pixellab, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন নতুন ভিডিও পেতে, সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।